উনি জানে না 2021 সালের যে দলটা আইএসএফ 3 মাসের দল ছিল। এই 3 মাসের দল এত শক্তিশালী হবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত জানে না। ঠিক আছে, আর 2021 থেকে 2026 5 বছর অধিক হয়ে গেল, আমাদের ইনশাআল্লাহ মজবুত হয়ে গেছে, এখন পার্টি প্রচার হয়ে গেছে 294টা সিটে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় 1 আর নারায়ণপুর অঞ্চলের 215 নম্বর বুথ। হ্যাঁ, একেবারে আপনারা জানেন যে রাজ্যে 2026 যে বিধানসভা নির্বাচন তার নির্ঘণ্ট কিন্তু বেজে গেছে। একদিকে তৃণমূল শাসক দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এই ভাঙড়ের জন্য এমএলএ শওকত মোল্লাকে টিকিট দিয়েছেন। অন্যদিকে যে আইএসএফ, একেবারে দেখাবো আপনাদেরকে যে এই ভাঙড়ে কিন্তু এখনো আমরা যে মুহূর্তে খবর করছি এই মুহূর্তে এখনো কিন্তু আইএসএফ এর প্রার্থী ঘোষণা হয়নি। আর এই জায়গা থেকে 2021 সালে একেবারে জিতে গিয়েছিলেন এক চান্সে নওশাদ সিদ্দিকী, আর সেই জায়গায় কিন্তু এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তার আগে কিন্তু যারা আইএসএফ কর্মী রয়েছে, সমর্থক, সিপিএম সমর্থক রয়েছে, তাদের কিন্তু একেবারে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তারা দেওয়াল লিখনের আইএসএফ এবং সিপিএম, আপনাদেরকে দেখাবো যে আইএসএফ এবং সিপিএম এই যে যৌথ প্রার্থী তাদের কিন্তু দেওয়াল লিখন একেবারে চলছে। তো তারা এই দেওয়াল লিখন থেকে তারা ঠিক কি জানাচ্ছে, কতটা তারা উদ্বুদ্ধ, আপনাদেরকে দেখাবো। আমি দেখো অ্যাকচুয়ালি আপনাদের বলতে যাই, মিডিয়ার মাধ্যমে আপনারা সব দেখতে পাচ্ছেন, এই যে টিএমসি পার্টির মূল আসার বয়স হলো 14 বছর অধিক হয়ে গেল। এই 14 বছরে কিন্তু 14 দিনই তরে ভাঙড়ে কোনো কাজ এই তৃণমূল তোলাবাজ সরকার দেখাতে পারিনি। ও তো এখন বলছে নওশাদ সিদ্দিকী পার্লামেন্টে বিধানসভার খোলে যখন টেবিলি বাড়ি মেরে মেরে বলে, তখন ও দিদিমণিরা কান পেতে শোনে, কথার উত্তর দিতে পারে না। তাই আমি বলছি, এই যে শওকত মোল্লা বলছে যে ভাঙড়ে এত কোটি টাকার উন্নয়ন হয়েছে, এত কোটি টাকার হয়েছে, কাজ সারতে হয়েছে। আমি এটা মাননীয় শওকত মোল্লাকে বলতে চাই, কাজ সারতে হয়েছে। এতদিন আপনারা কোথায় ছিলেন, বাবুরা কোথায় ছিলেন? তোলাবাজের দিকে ব্যস্ত ছিলেন আমার মনে হচ্ছে, যত ধারণা। তাই শওকত মোল্লাকে বলি, শওকত মোল্লা রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, উনি জানে না ভাঙড়ের মাটিটা এমন একটা মাটি, ওনার ঘুমটা হারাম করে নেব। তার জন্য আমরা 2026-এ লড়াইটা দেব। শওকত মোল্লা মহাশয় উনি বুঝতে পারবে যে ভাঙড়ের মানুষটা কেমন আছে বা আগামী দিনে ছিল। উনি জানে না 2021 সালের যে দলটা আইএসএফ 3 মাসের দল ছিল। এই 3 মাসের দল এত শক্তিশালী হবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত জানে না। ঠিক আছে, আর 2021 থেকে 2026 5 বছর অধিক হয়ে গেল, আমাদের ইনশাআল্লাহ মজবুত হয়ে গেছে, এখন পার্টি প্রচার হয়ে গেছে 294টা সিটে। কোনায় কোনায় আমরা এই নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টির বীজ পুঁতে দিয়েছি, সেটা মাননীয় বুঝতে পারছে। আর এরাই নটোরিয়াস ক্রিমিনাল, চুটকো চাটকা নেতা। আপনি বলছেন নটোরাইজ ক্রিমিনাল, কিন্তু শওকত মোল্লা বলছে আমার নামে একটা কেস হলো না, আমি এখনো জেলে গেলাম। কেস হলো না, এই আপনারাই দেখুন ওদের প্রার্থী ঘোষণার করে চালতেবেড়ে অঞ্চলে, যতদূর আমার খবর আছে, মানে ওখানকার গ্রাম অঞ্চল মানুষের মুখ থেকে কথাটা শোনা আমার, 2টো স্পট ডেট আছে, 2টো। একজনাকে নিয়ে ফেলেছে হাড়োয়ার দিকে, একজনা নিয়ে গেছে ওই নটোরিয়াস ক্রিমিনালটা নিয়ে গেছে জীবনতলাতে, একজনকে নিয়ে গেছে নিউ টাউনের এইদিকে ফেলেছে, 3 জনা, আরো 4 জন আহত আছে। লাশ আমরা তো কিছু কিছু দেখেছি বা লোকের মুখে যারা ওখানে স্পটে রাত্রিবেলা ছিল, আমাদের কর্মীরা, তারাও ওখানে দেখতে গেছে। ওই নটোরিয়াসের নির্দেশে, ওই ক্রিমিনালদের নির্দেশে ওখানে আমাদের আইএসএফ এর কর্মীদের মারধর করলো। টিএমসি ছাড়া ওখানকার নেতা আছে ওই চালতেবেড়িয়া বা বাউনিয়া, তারা বলছে যে আইএসএফরা নিজেরা বোম মারে, এটা ওদের উপরে দোষারোপ। ওইটা আমি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে যাচ্ছি যে 9টা থানা করলো ভাঙড়ে, যেখানে একটা থানার কাজ সেখানে 9টা করলো, তা করে কি লাভ হলো? আমরাও বলতে যাচ্ছি তো পুরো এনআইআই তদন্ত হোক, পুরো বাড়ি বাড়ি শ্বাস হোক, বাড়ি বাড়ি শ্বাস হয়ে কার বাড়ি বোম আছে, বারুদ আছে, কার বাড়ি মেশিন আছে, ওই নটোরিয়াস ক্রিমিনাল ক্যানিং থেকে সেখানে ভাঙড়ে বলে দেবে আমরা মেনে নেবো। আমরা কোনোদিন মেনে নেবো না, ওনার জানা নেই, ওনার ঘুমটা আমরা ছিনিয়ে নেবো আগামী দিনে। 26 ভোটটা হোক, উনি বুঝতে পারবে ভাঙড়ে যাবে থাকবে না ক্যানিং এ যাবে। আচ্ছা, এখনো তো এই আমাদের খবর যতক্ষণ হচ্ছে এই সময় পর্যন্ত এখনো আপনাদের প্রার্থী ঘোষণা হয়নি। না হয়নি। তো আপনারা ভাঙড়ে শওকত মোল্লার বিপক্ষে আইএসএফ এর প্রার্থী হিসেবে কাকে চাচ্ছেন? আমরা শওকত মোল্লার বিরুদ্ধে আমাদের পিজ্জাদা, একদম জানের থেকে প্রিয় আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানকে চাই। এখানে আর ভাইজান ছাড়ার কোনো গল্প নেই। নটোরিয়াস ক্রিমিনালের জায়গাই না এটা, ওনার জায়গা আছে ক্যানিং। ক্যানিংটা পুরো চুষে খেয়ে নিয়েছে, ভাঙড়ে মধুর হাড়ি পেয়েছে, এই হাড়িটা উনিও খাতি চায়, কিন্তু ভাঙড়ের মানুষ ওই হাড়িটা পুরো চেটে বুঝে ওনাকে খেতে দেবে না।
ভাঙড় থেকে দুয়ে দুয়ে নিয়ে যাবে তোলা তুলে, আমরা মেনে নেবো না ভাঙড়ের মানুষ। এখনো প্রার্থী ঘোষণা হয়নি, হয়তো যদি আরাবুল ইসলাম যদি ভাঙড়ে দাঁড়ায় বা ক্যানিং দাঁড়ায়, আপনারা কেমন ভাবে দেখছেন? সেটা পার্টির সিদ্ধান্ত যেভাবে হবে। আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী আছে, ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী আছে, বা অন্য অন্য চাচাজানরা আছে, ওনারা যেভাবে আমাদের বলবে, আর আমরা তো ওনাদের কর্মী বা আমাদের একটা ধর্ম গুরু, ওনারা যেভাবে আমাদের বলবে সুষ্ঠু ভেবে আমরা সেই ভেবেই ওনাদের কথাই মেনে চলবো। বেশ, আপনার পরিচয়? আমার নাম জিয়ারুল সাজি, আমি এই বুথের সেক্রেটারি।